আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট তুললাম। এই ফার্স্ট পেমেন্ট তোলার পেছনে যে কত কাঠখড় পুড়িয়েছি সেটা অবশ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকে আমি আমার মোবাইলে একটা মেসেজ পেয়েছি, তবে মেসেজটা আসার কথা ছিল অনেক দিন আগেই, কিন্তু অনেক দিন পরে এসেছে। কোনো ব্যাপার না, যেই দিনই হোক আসতোই। আমি কিন্তু এই মেসেজটা দেখে এত খুশি হয়েছি যে জীবনে ফার্স্ট টাইম আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর সেই মেসেজটা দেখার পর নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। দুপুর হয়ে গিয়েছে, তবুও আমি ভেবে ফেলেছি যে আজকে আমি অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা উঠাবো এবং সবাইকে মিষ্টিমুখ করব। তো এই জন্য আমি রেডি হয়ে পড়লাম। আর আমি রেডি হওয়ার সময় আমার মেয়েও অনেক সুন্দর করে কিউটভাবে সাজুগুজু করে নিজেই রেডি হয়ে পড়েছে। আর এই তো আমরা রাস্তায় উঠে গিয়েছি। এটা আমাদের বাসা থেকে বেরিয়ে কিছু দূর গেলেই এই রাস্তাটা আর এই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে। ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এই ব্রিজটা হচ্ছে শেখ হাসিনার আমলে, যখন আমাদের নিয়ামতপুরের খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ছিলেন, তখন এই ব্রিজটা তৈরি করা হয়েছে। মানে মূলত এই রাস্তা পুরোটাই কিন্তু তখন তৈরি করা হয়েছে। এই জন্য আমরা বলে থাকি এটা সাধনচন্দ্র মজুমদার তৈরি করেছে। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমি চলে এলাম সেই আমাদের নিয়ামতপুর উপজেলায়, একদম ব্যাংকের গেটের সামনে। তো সেখানে এসে বাইক থেকে নেমে একটু ভিডিও করলাম আর এরপর ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে যাবতীয় সব কাজ সেরে এই তো ফার্স্ট পেমেন্ট এখন আমার হাতে আমি পেয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ, এটা হাতে নিয়েই মানে এত ভালো লাগছে, এত খুশি লাগছে। মানে কি মনে হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ পেরেছি কিছু করতে। নিজের যে চেষ্টা ছিল সেটা থেকে কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপর আমার মেয়ে মন খারাপ করছে আর গেট থেকে বেরিয়েই দেখতেছি উপজেলা গেটটাও খোলা আছে আর ওখানে দোলনা আছে। আমার মেয়ে দোলনা দেখলেই ও আসলে মনে করে ওইটা পার্ক, আর ওর বক্তব্য যে ও পার্কে যাবে, তাই ওকে একটু দোলনায় দোল খাওয়ালাম। আর এরপরেই তো আমি মিষ্টির দোকানে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর একটু মিষ্টি কিনে নিলাম সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য। এরপর আমি আবারও বাইকে উঠে পড়লাম, চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কিন্তু রাস্তাতে ভাবতেছি যে টাকাটা আমি কি করব। আদৌ আমার অনেক ইচ্ছা স্বপ্ন ছিল, তার মধ্যে সর্বপ্রথম স্বপ্নটা হচ্ছে আমি এই টাকাটা আমার জামাইকে দিয়ে দেব। কারণ আমি আজ যে এই পূর্ণতা পেয়েছি সেটার পিছনে ওর অবদান অনেক বেশি। আমি একা যুদ্ধ করলে হয়তো এটা এত তাড়াতাড়ি পেতাম না। ওর সহযোগিতা ছিল জন্যই আজকে আমি পূর্ণতা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাজে। তো ওকে দিতে এসেছি, ও তো বলতেছে তোমার টাকা, এটা তুমি কি করবা, তোমার ব্যাপার, আমি কেন তোমার টাকা নেব বলে ও হাসতেছিল। তো যাই হোক, ওর কাছে এতটুকু টাকা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে এটা লাখ টাকার সমান, কোটি টাকার সমান। নিজে ইনকাম করা যে কতটা আনন্দের আজকে সেটা ফিল করতে পারলাম। মনের মধ্যে কতটা আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই টাকা আমি সবার মাঝে দান করে দেব ইনশাআল্লাহ। যেহেতু আমার হাজবেন্ড এই টাকাটা ফিরিয়ে দিল আমার কাছে, তো এই টাকা আমি, এর পরের ইচ্ছা আমার ছিল এটাই যে আমি এটা দান করে দেব। তো এই হচ্ছে আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।